তারুজ মনে হয়, কিন্তু এখানে কি বলা হয়েছে সাবাব আছে, কি আছে, কারণ আছে। কিছু কারণের কারণে কারোর জন্য কি করে, ওই যে যেমন আছে মানসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। বলতেছে কেউ যদি কাউকে ভালো পথের রাস্তা দেখায় দেয়, কি দেখায় দেয়? হ্যাঁ, ভালো পথের রাস্তা দেখায় দেয়। সুবহানাল্লাহ শিখাইছে, আলহামদুলিল্লাহ শিখাইছে, সে আবার আরেকজনকে শিখাইছে। এই যে সে একটা নেককারের ভালো একটা রাস্তা দেখাই দিল, এই দেখানোর কারণে তার কি হবে, একটা সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। এবং যাকে দেখাই দিল সে যদি এই পথে চলে বা সুবহানাল্লাহ শিখাই দিছে, সে শুধু সুবহানাল্লাহ বলে, এই সেও যে সওয়াব পাবে, তার একটা অংশ যে শিখাই দিছে সেও পাবে, সেও কি করবে, পাবে। ঠিক এরকম মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যে একটা খারাপ কাজ মানুষকে দেখাই দিবে, খারাপের পথ দেখাই দিবে, খারাপের রাস্তা দেখাই দিবে, তার উপর কি হবে, এই একটা গুনার দায়ভার তার উপরও বর্তাবে। যেমন এই যে দুনিয়াতে যত খুন হবে, দুনিয়াতে যত খুন হবে, হাদিসের কথা, যত খুন হবে সকল খুনের একটা দায়ভার কে পাবে? কাবিল। কে পাবে? কাবিল। আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, হাবিল কাবিল। কে পাবে একটা দায়ভার? কাবিল। কাবিল পাবে। সে কি করছে? খুন করা শিখাইছে। কি করছে? খুন খুন করা করা শিখাইছে। ঠিক এরকম ভাবে আমরা কি করবো, মানুষকে ভালো দিক দেখাবো, খারাপ দিক দেখাতে যাবো না, খারাপ দিক দেখাতে যাবো না। এখন বলতেছে যে যারা নামাজের প্রতি যত্নবান তারা কোথায় থাকবে? ফি জান্নাতিন, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। তারা কোথায় থাকবে? জান্নাতে। কোথায়? উলাইকা ফি জান্নাত, তারা কোথায় থাকবে? জান্নাতে। হ্যাঁ, জান্নাতে। তাহলে নামাজের প্রতি যত্নবান হলে জান্নাত পাওয়া যাবে না? জান্নাতে থাকা যাবে না? হ্যাঁ, দেখেন বর্তমানে নাম ধরে বলি বক্তা আমির হামজাকে কুষ্টিয়ায় কোনো একটা মনে হয় পাইছে, পদ পাইছে বা আসন, মনে হয় কোনো একটা জামাতের প্রার্থী। হ্যাঁ, জামাতের প্রার্থী হিসেবে আছে। তিনি এখনই পোল্ট্রি নিয়ে নিছেন। কি নিয়ে নিছেন? আগেও পোল্ট্রি নিত, পরে বললো কি যে জেলখানায় থাকতে মামুন হক সাহেব, আল্লামা মামুন হক সাহেব তার সাথে এবং আরো যারা আছেন তাদের সাথে মিশতে মিশতে সে কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এটা তার জেল থেকে